দিনের মতো আজকেও চলে আসলাম সুমন ব্লগে। আজকে আমি আর আমার চাচতো ভাই চলে যাচ্ছি। কি চাচতো ভাই কিনেছো? আমরা মিষ্টি কুমড়ার চারা বাসা থেকে দিয়ে এখন জমিতে যাইয়া ওই চারাগুলারে আমরা লাগাই দিব, তাহলে তাড়াতাড়ি ফলন আসবে। তাড়াতাড়ি আর ফলন আসবে, চারাগুলায় কোনো সমস্যা হইবে না। চারাগুলো সমস্যা আসবে না। আপনারা তো শুনলেন কিভাবে কুমড়োর চারা বীজ বপন করতে হয়। ছাদে চাচতো ভাই একটা একটা করে বীজ বপন করছিল, যখন চারা আসছে সেই চারা এখন নিয়ে যাবে তার পুষ্টি বাগানে গিয়ে ওই চারা রোপণ করবে। রোপণ করার পরে ওই চারায় যে ফলন আসবে সেই ফলনটা অনেক সুন্দর হবে। দেখতে থাকুন কিভাবে চারা রোপণ করতে হয়। চলে আসলাম পুষ্টি বাগানে আসার পরে এই চারাগুলো এখানে রাখা হয়েছে। এখন চাচতো ভাই আমার এই যে কীটনাশক দিতে আছে, যেন ছোট ছোট চারা হয়েছে, ওই চারাগুলা যেন পোকা না ধরে। এই যে দেখেন কীটনাশক দিছে, কীটনাশক দিলে চারাগুলো শীতকাল তো তাই পোকে যেন না ধরে। তারপরে এই যে এখানে হলো ওই কিছুদিন আগে লাল শাক, তারপরে টমেটো, বেগুন, তারপরে মূলা, এইসব বীজ রোপণ করা হয়েছিল। সেগুলা এখন গজাই গেছে, দেখছেন সেগুলা গজাই গেছে। রুবায়েত হাওলাদার, শামসুল হক হাওলাদার, পুষ্টি বাগান, পারিবারিক সবজি ও পুষ্টি বাগান। দেখতে থাকেন আমাদের ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন। এখানে কয়টা করে চারা দিলে ভালো হবে? আমি এখানে বেসিক্যালি কুমড়োর 3টে করে চারা দেবো, কেননা 3টে করে চারা দিলে আমার এই যেহেতু মিষ্টি কুমড়া দেখে আমি একটু বেশি দিতেছি। আর যদি আমার লাউ হইতো তাহলে আমি একটা করে চারা দিতাম, একটা করে চারা দিলেই অনেক হয়ে যেত। তো মিষ্টি কুমড়া দেখে আমি একটু বেশি বেশি দিতেছি। তো আমি প্রথম মিষ্টি কুমড়া লাগাইতেছি, তো এই ঝাড়ে এখানে আমি আগে লাগাই নেই, দেখতেছি যে 3টা করে দিলে মনে হয় আমার সম্ভাবনা জানালায় অনেক বেশি ফলন আসবে। এর জন্য চেষ্টা করতেছি, দেখি কি হয়। স্বাস্থ্য ভাই এখানে একটা চারা লাগাইছে, আর একটা লাগাইতেছে, আর একটা এখানে আছে। 3টা করে চারা দিলে ভালো হবে। দেখা যায় পোকায় 2-1টা কাটলে একটা হয়তো, তো একটা থাকলেও থাকবে। আশা করি চারাগুলার গুণাগুণ মান অনেক ভালো করে। মাচায় কুমড়া, লাউ, তারপরে আপনার বিভিন্ন পদের সবজি আছে। যারা রোপণ করতে চান, দেখা যায় যে আপনার জমির এখানে জমি প্রস্তুত করতে দেরি লাগতে পারে, সেহেতু বাসায় আশেপাশে এরকম প্লাস্টিকের বাজার থেকে কিনে এনে এখানে মাটি ভরাট করে একটা বীজ দিয়ে এখানে রোপণ করে একটা নিরাপদ স্থানে রাখতে পারেন। চারাগুলো যখন এরকম হবে তখন আপনার জমিটাও প্রস্তুত করা হয়ে গেল, তখন আপনি এই জায়গায় রোপণ করতে পারবেন, খুব তাড়াতাড়ি হবে। এখানে শেষ করব, চারাগুলো লাগানো শেষ। এখন 4-5টা চারা আছে, অনেকগুলা চারা নিয়ে এসেছিলাম। এটাই হচ্ছে আমাদের পুষ্টি বাগান। চারাগুলো লাগানো শেষ, তারপরে চারার মধ্যে কিছু কীটনাশক দিয়ে দিতে আছে যেন পোকা আক্রমণ না করে। এখন চলে যাব আমরা। দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চারা রোপণ করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।